আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ করে দেখাবো সম্পূর্ণ নিরামিষ একটি তরকারি। কাঁকরোল আলু দিয়ে নিরামিষ। আজকে আমি পেঁয়াজ রসুন ছাড়া এবং সম্পূর্ণ নিরামিষ দিনের জন্য এই রেসিপিটি তৈরি করে দেখাবো। এই রেসিপিটি খুব কম সময়ে কম উপকরণে রান্না করা যায়। আপনারা খুব সহজে বাসায় এই রান্নাটি করবেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। প্রথমে একটি কড়াইতে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ তেল। তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিব ফোড়নের জন্য একটি শুকনো মরিচ ছোট ছোট করে কেটে দিচ্ছি। মরিচ একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিব কাঁকরোল এবং আলু। এখানে আমার আধা কেজির উপরে কাঁকরোল এবং আলু আছে। কাঁকরোলগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আলুগুলোকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এভাবে কাটলে রান্নার পরে দেখতে অনেক সুন্দর লাগে। তেলের মধ্যে একটু নেড়ে দিতে হবে। অনেকে কাঁকরোলে বিচির ভয়ে খায় না। আপনারা যদি এভাবে কাঁকরোলটা রান্না করেন, যে কেউ নিমেষেই খেয়ে নিতে পারবে, অনেক মজা করে খাবে ইনশাআল্লাহ। এবং বিচি মুখে লাগবে না কোনোভাবে। প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচের থেকে একটু কম হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া। এখানে হাফ চা চামচের থেকে একটু বেশিও মরিচের গুঁড়া দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। তবে আমি যেহেতু কাঁচা মরিচে দেবো, তার জন্য মরিচের গুঁড়ার পরিমাণ আর বেশি দেওয়ার কোনো দরকার নেই। নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে কাঁকরোল আলু 5 মিনিট ভেজে নিতে হবে। কাঁকরোল একেবারেই সুন্দর করে ভেজে নিতে হবে, যাতে কাঁকরোলের বিচিগুলো ভাজা ভাজা হয়। হালকা ভাজলে হবে না, এতে করে কাঁকরোলে থাকা বিচিগুলো মুখে লাগবে। একটু সময় নিয়ে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি। সময় নিয়ে আমি ভেজে নিচ্ছি নেড়ে। এতে করে কাঁকরোলের বিচিগুলো ভাজা ভাজা হয়ে যাবে বা রান্নার পরে বিচিগুলো নরম হয়ে যাবে, কোনোভাবে মুখে লাগবে না। ভাজতে ভাজতে কাঁকরোলগুলো প্রায় নরম হয়ে যাবে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কাঁকরোলগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। চেক করে দেখাচ্ছি, ভাজতে ভাজতে প্রায় 80% সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে এসে সামান্য একটু পানি দিয়ে দিতে হবে। আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পানি। বেশি পানি দেওয়ার দরকার নাই, তবে আপনারা যদি একটু ঝোল ঝোল চান সেক্ষেত্রে 1 কাপ পানি বা তার থেকে একটু বেশি পানিও দিতে পারেন। দিয়ে দিব 2টি কাঁচামরিচ। এই কাঁচামরিচে অনেক ঝাল, তার জন্য 2টো দিলেই চলবে। তবে আপনারা যদি ঝাল বাড়িয়ে বা কমিয়ে দিতে চান সেক্ষেত্রে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন। এখানে শুকনা মরিচ দেওয়া আছে, গুঁড়া দেওয়া আছে, কাঁচামরিচ দিয়েছি, তার জন্য আপনারা বুঝে ঝালটা দিবেন। একটু নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে দিতে হবে 4 মিনিটের জন্য। তবে কাঁকরোল আলুর পরিমাণ বেশি হলে 5 থেকে 6 মিনিটও লাগতে পারে। ঢাকনাটাই তুলে নিচ্ছি। হালকা হাতে একটু নেড়ে দিচ্ছি। আপনারা যদি ঝোল চান সেক্ষেত্রে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। আলু ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে এসে আমি ধনিয়া পাতা দিয়ে দিব। এই নিরামিষ রান্নায় যদি একটু ধনিয়া পাতা ব্যবহার করেন, কাঁকরোল আলুর এই নিরামিষের স্বাদ বেড়ে যাবে দ্বিগুণ। ধনিয়া পাতাটা মিশিয়ে নিব এবং 2 মিনিট চুলায় রেখে দিব মিডিয়াম আঁচে। আমি চুলাটি বন্ধ করে দিচ্ছি। কাঁকরোল আলুর এই নিরামিষ
তরকারিটি হয়ে গিয়েছে। এটি গরম গরম ভাত, রুটি, পরোটার সাথে খেতে ভীষণই মজার। আপনারা বাসায় খুব সহজে কম উপকরণে তৈরি করে নিতে পারবেন এবং চাইলে আমাকে জানাতে পারেন রেসিপিটি কেমন হয়েছে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আরও নতুন নতুন বাঙালি ট্র্যাডিশনাল রেসিপি পেতে মাহাদি মাই মম ক্রিয়েশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।